আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر إشراك بالله রাহুল বুখারী। প্রশংসা আল্লাহর জন্য, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম নারীর মর্যাদা এবং স্বামীর প্রতি, পরিবারের প্রতি একজন নারীর যে কর্তব্য সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই আলোচনাটা আমরা শেষ করে দিব। বিশেষ করে নারীর সর্ব অবস্থায় যে জিনিসটা নারীর প্রতি ফরজ বা জরুরি সেটা হচ্ছে পর্দা। আমরা অনেক নারী আছি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, স্বামীরও হয়তো আনুগত্য করি, কিন্তু পর্দা মেনটেন করি না। আবার কেউ আছে যে পর্দা বলতে আমরা বুঝি আজান দিলে মাথায় কাপড় দেওয়া, হুজুর দেখলে মাথায় কাপড় দেওয়া, অথবা কোনো রকম একটা বোরকা পরলাম, পিছনে বেল্ট লাগালাম, মুখটা খোলা, এইটাই আমরা হিজাব বলতে বুঝি। মানে বাড়িতে আমরা কে বেগানা পুরুষ, কে মাহারাম, কে গায়রে মাহারাম, কে খালাতো ভাই, ফুফাতো ভাই, কে দেবর, কে ভাসুর, কে দুলা ভাই, এইগুলো আমরা তো অক্কা করি না যে এগুলো তো আমার পরিবারই লোক, যে আমার দেব, যদিও আমরা দেবর বলি, যে আমার স্বামীর ছোট ভাই, ও তো আমার ছোট ভাইয়ের মতোই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেবর হচ্ছে, যাকে আমরা দেবর বলি, স্বামীর ছোট ভাই মাউত, মৃত্যুর সমতুল্য বলছে। মানে মৃত্যু যখন তখন যেরকম মানুষকে চেপে বসতে পারে, মালাকুল মাউত আসতে পারে, ঠিক আপনার স্বামীর ছোট ভাই, যাকে আপনি ছোট বলছেন, অনেক সময় বলি যে আমি তার কাছে মায়ের মতো, তাকে তার মা ছিল না, নিজের হাতে খাওয়িয়েছি, মানুষ করেছি। যতই আপনি খাওয়িয়ে মানুষ করেন, শরীয়তের একটা বাউন্ডারি আছে। যখন বালেগ হয়ে গেছে তখন সে আর তা আপনার সামনে আসতে পারবে না, দেখা করতে পারবে না। মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনি তার সেবা যত্ন করেন। বালেগ হয়ে গেছে, পর্দার সহিত যতটুকু প্রয়োজন ততটুকু তার সাথে কথা বলতে হবে বা দেখা সাক্ষাৎ করতে হবে। এর বাহিরে আপনি এগুলো করতে পারবেন না। এমনকি বিশেষ করে আমরা অনেকে আছি যে সমাজে চাচিরা মনে করে যে ভাতিজার সামনে, মানে তার সামনে পর্দা করতে হয় না। কিন্তু চাচা যদি মারা যায়, সমাজের মানুষের কাছে কথা নতুন মনে হতে পারে, যে ধরেন আল্লাহ না করুক আমার চাচা যদি মারা যায়, তাহলে আমি কিন্তু আমার চাচিকে বিয়ে করতে পারবো। আবারও বলি যে আমার চাচা যদি মারা যায়, আমি কিন্তু আমার চাচিকে বিয়ে করতে পারি। তার মানে তার সামনে পর্দা মেনটেন করা জরুরি। আবার আমাদের সমাজের লোক মনে করে যে বাড়িতে নতুন নতুন দুলাভাই আসছে, তার সামনে শালিকা যে সেই যাবে, মিষ্টি নিয়ে যাবে, পানি নিয়ে যাবে, শরবত নিয়ে যাবে, এটা জেনা, হারাম। এমনকি মায়েরা তাদের আগিয়ে দেয়, যাও লজ্জা শরম করে কি লাভ। কিন্তু মা বোনেরা এর মাধ্যমে তাদের জেনার পথ উদ্বুদ্ধ করছে। মানে দুনিয়ার আরো 10 জন পুরুষ যেমন হারাম, তার দুলাভাইও হারাম। তো এই বিষয়ে এমনকি খালুর থেকেও সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি যে খালুর সামনে মুখ দেখায়, ফুফার সামনে মুখ দেখায়, না, এটাও করা যাবে না। খালু তার জন্য পর্দা করতে হবে, ফুফা তার সামনেও পর্দা করতে হবে। আমার নিজের চাচা যেটা, সেটার সামনে পর্দা করতে হবে না। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনার শরীরের একেবারেই গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন সে আপনার জন্য মাহারাম দেখে আপনি তার সামনে গেঞ্জি পরে বের হচ্ছে, অথবা প্যান্ট পরে, অথবা প্লাজো সিস্টেম যে শর্ট জামা কাপড়গুলো পরে আপনার স্বামীর সামনে আপনি যে কোনো কিছু পড়তে পারেন, আপনার শ্বশুরের সামনে, অথবা আর যারা মাহারাম আছে তাদের ক্ষেত্রে আপনি পর্দা মেনটেন করবেন। পর্দা মেনটেন বলতে হাতের কবজি, পায়ের কবজি আর মুখটুকু খোলা রাখতে পারবেন, যারা আপনার স্বামী বাদ দিয়ে অন্য যারা মাহারাম। আপনার পিতার সামনে আপনি বুক পেট বের করতে পারবেন না, আপনার ভাইয়ের সামনে আপনি বুক পেট বের করতে পারবেন না। যদি একান্ত অসুস্থ হয়েছেন, ডাক্তার দেখাইতে হবে, সেটা ভিন্ন কথা। এই বিষয়গুলো মা বোনেরা খেয়াল করবেন। আর
পর্দা, অনেকেই বলে যে পর্দা আমি মুখ না ঢাকি, আমার অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে, পর্দা আছে, ইমান ঠিক আছে। আসলে রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি পর্দা না করে দিন না মানে ওর তো ইমানই থাকে। রাসূল ইসলাম বলছেন আজনিলা ঈমান, কেউ যখন ইমান মানে জেনা করে ওর ইমান থাকে না, ওর ইমানটা মাথার উপর ঘুরতে থাকে। কেউ যখন বেপর্দা থাকে ওর পর্দা ওর থেকে বের হয়ে উপরে ঘুরতে থাকে। এই জন্য মা বোনেরা পর্দাকে ছোট বিষয় মনে করবেন না। আপনার সালাত সারা বছর কিন্তু ফরজ না, মাপ আছে। সিয়াম মাপ আছে, হজ অসুস্থ হলে মাপ আছে, জাকাত টাকা পয়সা না থাকলে মাপ আছে, আকপিস করা যায়। কিন্তু পর্দা কি এমন যে আজকের মতো স্কুলে গেলাম কাল থেকে পর্দা করবে এমন না, পর্দা করতেই হবে। স্কুলে পড়লে, মাদ্রাসায় পড়লে, জেনারেল হলেও, যেখানেই পড়েন না কেন আপনাকে পর্দা করতেই হবে। এমনকি পর্দা এমন একটা বিষয়, 1 সেকেন্ড কেন 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনার জন্য রুখসাত নাই। রাসূল ইসলাম বলছেন, আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের একটা অভ্যাস ছিল নিজেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে প্রদর্শন করতে, অতএব তোমরা এগুলো প্রদর্শন করে চলো না। তো এই জন্য মা বোনদের জরুরত শরীরের একান্তই যে বিষয়গুলো না বের হলেই নয়, এগুলো আপনাকে ঢেকে রাখতে হবে, বোরকা পড়তে হবে, হিজাব মেনটেন করতে হবে, হাত মোজা পা মোজা পড়তে হবে। অনেকে আছে যে বোরখা পরে, হিজাব পরে, বোরখা পরে, মুখ খোলা রাখে। কেউ আছে যে মুখটা ঢাকে, কপালের অর্ধেক বের করে রাখে, নাকের অর্ধেক বের করে রাখে, হাতের এই পর্যন্ত বের করে রাখে, পা বের করে রাখে। না, এটাও ঠিক না। যেহেতু ফিতনার যুগ, সেক্ষেত্রে আপনাকে হাত পা ঢেকেই রাখতে হবে। যদি পারেন তাহলে সানগ্লাস দিয়ে চোখের পাতাও ঢেকে রাখার চেষ্টা করতে হবে, কারণ চোখ থেকে মানুষের প্রতি দুর্বলতা, ভালোবাসা বা অবৈধ কাজের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে। আবার অনেক মা বোন আছে হিজাব করে টাইট ফিটিং, হিজাবের পিছনে বেল্ট লাগানো থাকে। কিছু আছে আবার কাপড় পরে তার উপর হিজাব পরে, কাপড় পরে আবার কি ধরনের এটা হিজাব মেনটেন করে, এটা হারাম। কাপড় আপনার স্বামী ছাড়া যদি আপনাকে কাপড় একান্তই পরতে হয় বাড়িতে মাহরাম পুরুষের সামনে, তাহলে আপনাকে কোমর পর্যন্ত ঢাকা যে ব্লাউজ গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। আর কাপড়ের ক্ষেত্রে পেট বুক বের করে রাখা যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। মা বোনদের প্রতি নাসিহা, সর্ব অবস্থায় আপনার পর্দার বিধান মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি আমাদের বিশেষ করে শিরক এবং কুফর। শরিয়াতে সবচেয়ে মারাত্মক যে বিষয় সেটা হচ্ছে শিরক এবং কুফর। পৃথিবীতে সবচেয়ে বড় ভয়াবহ মারাত্মক যে জিনিস সেটা হচ্ছে শিরক এবং কুফর। কেউ যদি শিরক করে, কুফর করে, ওর সব আমল বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিদের উপর জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার স্থান হবে জাহান্নাম। আর যারা আল্লাহর প্রতি শিরিক করবে তারা আল্লাহর প্রতি জুলুম করবে। কার প্রতি জুলুম? মানে আপনি একজনের জমি জমা খেয়েছেন, জমি জমা অবৈধভাবে ভক্ষণ করছেন, টাকা নিয়ে টাকা দেন নাই, স্ত্রীকে মারধর করেছেন, স্বামীর সাথে বাজে বিহেভ করেছেন, এটা মানুষের উপর জুলুম করেছে। কিন্তু যখন আল্লাহর সাথে অন্য কোনো মাধ্যম ব্যক্তিকে সম্বন্ধন করলেন, তখন কার উপর জুলুম করলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, কেউ যদি শিরক করে তার সব আমল কি করে? আল্লাহ বাতিল করে। আল্লাহ বলছেন যে যদি শিরক ছাড়া দুনিয়ার যত পাপ আছে তুমি সব পাপ করো, আল্লাহ সব ক্ষমা করে দিবে। কিন্তু শিরকের পাপ নিয়ে যদি তুমি আসো, আল্লাহ ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরা গুনাহ সম্পর্কে বলতে যে বলছেন, জাল কাবাইর আনিল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার অন্যতম হচ্ছে আল্লাহর সাথে শিরক স্থাপন করা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, কুতিলতা হররিকতা, তোমাকে যদি হত্যাও করে ফেলে, মেরেও ফেলে, দেশ থেকে বের করেও ফেলে দেয়, তোমাকে যতই জুলুম করে, যতই অত্যাচার করো, যতই মারো, এরপরে তুমি আল্লাহর সাথে শিরক করবা না। শিরক এতটাই মারাত্মক, মানে দুনিয়াতে আপনাকে মেরে ফেলেছে, একবার কেটেছে, বারবার কি আপনাকে কষ্ট দিয়ে পারবে? শেষ। কিন্তু যখন আপনি শিরক করবেন বারবার, আল্লাহ আপনাকে আযাব দিতেই থাকবে। আপনি যদি শিরকে আকবার মানে বড় শিরক করেন, তাহলে তো আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। শিরকে আসগার, ছোট শিরক, সামাজিক কুসংস্কার, কুফর, এগুলো করলে আল্লাহ জাহান্নামে দিয়ে কোনো সময় জাহান্নাম থেকে পুড়িয়ে ছারখার করে জান্নাত দিবে। আর একটা শিরক হচ্ছে শিরকে খফি, মানে গোপন শিরক।
গোপন শিরক কি? আপনি দান করলেন কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো, আপনি ভালো কাজ করলেন উদ্দেশ্য মানুষকে দেখানো, সালাত আদায় করলেন উদ্দেশ্য মানুষকে দেখানো, এটা হচ্ছে গোপন শিরক। এটা করলেও আল্লাহ শাস্তি দিবেন। এবার আসি আমরা বড় শিরক। বড় শিরক আসলে কি? বিশেষ করে বড় শিরক অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা। শিরিক মানে হচ্ছে অংশীদার করা। শিরিক মানে কি? অংশীদার করা, সমকক্ষ করা, সাদৃশ্য করা। আমরা অনেক সময় বলি না যে এটা আমাদের শরিকানা বাড়ি, তার মানে কি এটা আমার আর এক ভাইয়ের আছে, আমার আর বোনের আছে, শরিকানা। তো ঠিক শরিক করা মানে আল্লাহর সাথে কোনো ব্যক্তি, বস্তু, মাধ্যমকে সমকক্ষ মনে করা। শিরক জিনিসটা করলে আল্লাহ কেন রাগান্বিত হয়? মানে আপনি অনেক খারাপ মানুষ, জিনা ব্যভিচার করেন, কিন্তু আপনি অনেক খারাপ কাজ করেন, জিনা ব্যভিচার করেন, বা পতিতালয়ের আপনি ডিলারশিপ নিয়েছেন, কিন্তু ঘরে এসে দেখছেন যে আপনার স্ত্রীর সাথে আর একজন খারাপ কাজ করছে, আপনি সহ্য করতে পারবেন? মানে কারো শরীরে যদি রক্ত থাকে সে সহ্য করতে পারবে? ও কিন্তু খারাপ, ও কিন্তু পতিতালয়ের ডিলারশিপ নিয়েছে, নিজে একাধিক নারীর সাথে সঙ্গ মানে অবৈধ সম্পর্ক করে, কিন্তু নিজের স্ত্রীর সাথে কেউ আর একজন অংশীদার হোক, শরিক হোক, সেটা মেনে নিতে পারে। মানে আপনার স্ত্রীকে আর একজন ভোগ করলো মানে কি? আপনার স্ত্রীর হকের মধ্যে আর একজন শরিক হলো। ঠিক আপনি আল্লাহর ইবাদতে, কোন আমলের মধ্যে আর একজন ব্যক্তি, বস্তু, মাধ্যমকে সমকক্ষ করলেন মানে কি করলেন? আল্লাহ সমকক্ষ তাকে করে নিলেন। তো শিরকের মধ্যে, শিরকে আকবরের মধ্যে বড় যেটা, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। আপনি পীরের মাজারে যে সিজদা করলেন, অথবা কোনো মানুষকে আপনি সিজদা করলেন, তার মানে প্রকারান্তে ওই সিজদা আল্লাহর সমকক্ষ তাকে করে ফেললেন। এই শিরক করে কেউ যদি মারা যায়, যদি তাওবা না করে, আল্লাহকে কখনো জান্নাতে দিবেন না। আবার পীরের মাজারে যে আপনি চাচ্ছেন যে আমাকে সন্তান দাও, ছেলে মেয়ে দাও, এই শিরক যদি কেউ করে মারা যায়, এরপরে সে জান্নাতে যেতে পারবে না। অনেক সময় মা বোনদের মধ্যে শিরক বেশি দেখা যায়। হয়তো অনেকে আছে, একজন মায়ের হয়তো ছেলে মেয়ে হয় না বা অসুস্থ, তখন বলে যে আপু চলো অমুক পীরের কাছে যাই, অমুক গণকের কাছে যায়, অমুক গমন খুব ভালো তাবিজ দিলে বা এই করলে সেই করলে মানুষ সুস্থ হয়ে যায়। বলে না মা বোনেরা যে অসুস্থ হয়েছে, তাহলে অমুক গণকের কাছে যাই, অমুকের কাছে যে একটা তাবিজ দেই, অথবা তার কাছ থেকে আমি ভাগ্য সম্পর্কে কিছু জেনে নেই। এই যে এগুলা হচ্ছে শিরক। অথবা আমরা মনে করি যে আসলে জান্নাতে যেতে হলে আল্লাহও লাগে, বিল্লাহও লাগে। নাউজুবিল্লাহ। অনেক সময় মনে করে আমরা ওসিলা লাগে, মানে মাধ্যম লাগে। ওসিলা তাওয়াল ফাদিলা, আমরা মনে করি যে এই যে ওসিলা মানে মাধ্যম। কিভাবে? যে আপনি যদি এখন রাষ্ট্রপতির কাছে যেতে চান, একা একা যেতে পারবেন? মানে তারা যুক্তি দিবে যে আপনি যদি এখন এমপির কাছে যেতে চান, একাই তো যেতে পারেন না, কোনো মাধ্যম ভায়া লাগে। আপনি যদি দেশের উপদেষ্টার কাছে যেতে চান, একা তো যেতে পারেন না, 5 জন 10 জন ধরে যেতে হয়। আপনি যদি মনে করেন যে আমি সমন্বয়ক হাসনাতের সাথে দেখা করবো, একা একাই পারবেন? 2 জন 4 জন ধরে এরপরে যেতে। তো আপনি চিন্তা করছেন, সাধারণ মানুষের কাছে যেতে যদি মাধ্যম লাগে, আল্লাহ তো মালিকুল আমলাক, আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে না? আসলে কি মাধ্যম লাগে না? এটা আপনাকে ভুল যুক্তি দিয়েছে। আল্লাহ কি এমন যে আল্লাহর কাছে যেতে হলে ঘুষ দিয়ে, সুদ দিয়ে, টাকা পয়সা দিয়ে এরপরে অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হবে? নাকি আল্লাহকে 500-700 ভিজিট দিয়ে যেতে হয়? এমন যে আমি অসুস্থ, আল্লাহকে বলতে হবে, তার মানে আল্লাহ বলছে 1000 টাকা ভিজিট দিয়ে এরপরে যেতে হবে, এমন নাকি? ভিজিট দিয়ে যেতে হয় নাকি? ওই যে দেখলাম আপনাদের শরীয়তপুরে সম্ভবত ডাসারের একজন ডাক্তারের ভিজিট নেয় 1700 টাকা, অথচ ঢাকার বড় বড় ডাক্তারের ভিজিট 500-700-1000 টাকার উপরে না। তবে আল্লাহর কাছে কি এরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ভিজিট দিতে হয়? মাধ্যম লাগে? পীর মুরিদ লাগে? না। আল্লাহ এমন রব যার কাছে যেতে কোনো মাধ্যম প্রয়োজন নেই। আল্লাহ বলছে যে হে বান্দা, তুমি পাপ করেছো, গুনাহ করেছো, আমার কাছে বলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা যদি পাপ করার পর আমার কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি পাপ করেছি, আমি জিনা করেছি, আমি জুলুম করেছি, পীরের মাজারে যে সিজদা করেছে, আল্লাহ আজকে থেকে পীরের মাজারে যাব না, আজকে থেকে পীরের কাছে যাব না, আজকে থেকে গণকের কাছে যাব না, আজকে থেকে তাবিজ ঝোলাবো না, আজকে থেকে ভাগ্যের কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করব না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, আল্লাহর কাছে মাধ্যম লাগলো? আপনি সালাতে যাচ্ছেন, সবচেয়ে আল্লাহর কাছে পৌঁছার বড় মাধ্যম কোনটা? সালাত। তো সালাতে যেতে হলে টিকিট দিয়ে যান? কোনো মাধ্যম ধরে যান? কোনো পীর মুরিদের মাধ্যমে যেতে হয় না।
তার মানে সালাতই তো আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। এমনকি রাসূলুল্লাহ ইসলাম বলছেন, কারো যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাইবে সালাতের মধ্যে। সুবহানাল্লাহ। তো আপনাকে পীরের কাছে কেন যেতে হবে? আসলে পীর কি আমাদের ভালো মন্দ দিতে পারে, করতে পারে, বলতে পারে? অনেক সময় হয় পীর যা বলে, ওই যে মানুষ বলে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, এমন আছে না? হয়তো পীর 2-4টা 10টা কথা বললে 1-2টা তো ঠিক হয়। ধরেন কথার কথা নাসির ভাইকে আমি বললাম যে অনেক সময় আমরা ছাত্রদের বলে, এই কালকে ক্লাসে আসো নাই, তুমি ওখানে গিয়েছিলে, এখানে গিয়েছিলাম, মার্বেল খেলেছিলে, ঘুরে বেড়িয়েছে, মানে বলি এমনি, কিন্তু বলি 5টা কথা 4টা লেগে যায়, অনেক সময় হয় না? তেমন কথার কথা একজন মানুষ আসলো, আসার পরে বলে, হ্যাঁ ভাই আপনার বাড়ির কাছে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা রাস্তা আছে, আপনার বাড়ির কাছে একজন লোক আছে, সে গরিব লোক। এটা তো সচরাচর হয় না? তো এরকম কথা তো বললে তো কিছু লেগেই যাবে। তো তার মানে সে অনেক কিছু কথা বলেছে। এরপরেও অনেক স্বপ্নে বলতে পারে যে হুজুর গণকের কাছে গিয়েছিলাম, গণক একটা মানে ওই যে গলায় ঝোলায় কি যেন আকশি না কি বলে, যাক হাতের বালা দিয়েছে, তাবিজ দিয়েছে, বিভিন্ন জিনিস দিয়েছে, কোমরের ব্যথা অথবা মিন্স নিয়মিত হয় না এটার জন্য দিয়েছে, এটার কারণে তো ঠিকঠাক হচ্ছে, এখন তো আমি সুস্থ, বলে না? হয়তো অনেক সময় হয় না, হয়। কিন্তু এটার কারণ কি? এটার মৌলিক কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি একদিন রাসূলের কাছে গিয়েছি, রাগী সাহাবী ছিল, আসার পর এরকম করে সালাম দিয়ে বাসায় ঢুকেছে, ঢোকার পরে দেখছে যে তার স্ত্রী একটু তাড়াহুড়া করছে, তো বলছে কি ব্যাপার? তো উনি বুঝতে পারলো যে কিছু একটা স্ত্রী লুকাচ্ছে, তাকিয়ে দেখছে যে স্ত্রীর গলায় একটা গাছের মতো কিছু ঝুলানো, কি ঝুলানো? গাছের মানে শিকড় বা এই জাতীয় কিছু একটা ঝুলানো। এরপরে বললো কি ব্যাপার, এটা কে দিয়েছে? বলছে একজন বয়স্ক মহিলা দিয়েছে। মহিলাটা কই? মহিলা ভয়ে বিছানার নিচে পালিয়ে গেছে। জানে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক রাগী সাহাবী, হানাফি ফিকহি মাযহাবে তাকে বেশি অনুসরণ করা হয়। তো খাটের নিচে পালিয়ে গেছে ভয়ে, যে সে তো দেখলে আমাকে দিবে, ও জানে যে এটা আমি ভুল করছি। এরপরে মহিলা মানুষ তো ওই যে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে শয়তানি নিয়ে বিনিয়ে গন্ধ ফল খাওয়িয়েছিল, যাই হোক। আর মহিলাদের মন তো সবসময় নরম, আপনি একটা জিনিস বলবেন, বুঝাবেন, দেখবেন আর একজন এসে বুঝাচ্ছে, নরম হয়ে যায়। হয়তো অনেক সময় স্বামী অনেক বড় ভুল করে, স্ত্রী রেগে থাকে যে ওর সাথে কথা বলবো না, সংসার করবো না, স্বামী হয়তো একটু আদর স্নেহ ভালোবাসার কথা বলবে, দেখবেন নরম হয়েছে, হয় না? আল্লাহ ওদের এইভাবেই তৈরি করেছে। তো যাই হোক, তখন বলল যে আমার চোখে চুলকানি হয়েছিল, এই মহিলাটা এই জিনিসটা দেওয়ার কারণে মানে হাতে দিয়েছে, সরি গলায় না হাতে, ঠিক হয়ে গেছে। এবার তিনি বলছেন যে শয়তান তোমার চোখে চুলকানি দিয়েছিল কিসে? যখন শিরিক করেছো শয়তান সরে গেছে। কি সরে গেছে? এখন আর চোখে চুলকানি থাকবে না। তো শয়তান চাই শিরিক করি, শিরিক করেছি, শয়তানের দায়িত্ব শেষ, মানে আমি শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে গেছি। বুঝতে পেরেছেন মা বোনেরা? এটা মনে রাখবেন। আবার গণকরা অনেক কথা বলে, ঠিক হয়, হওয়ার কারণ আছে। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলছেন আল্লাহ যখন ফেরেশতাদের সাথে কথা বলে তখন এই ফেরেশতাদের মধ্যে থেকে জিন যারা, এদের মধ্যে থেকে কিন্তু শয়তান, এই যে শয়তান যেগুলো, এরা তো জিন জাতির মধ্যে। তো এই জিনরা কি করে? এরা তো হাজার হাজার বছর আগে মানে বাঁচে, 500-700-1000 বছর বাঁচে। আবার কিছু জিন আছে ফেরেশতাদের কিছু কথা শুনতে পায়, একজন জিনের উপর আরেকজন উঠতে উঠতে হাজার হাজার জিন ওঠে। তো একজন শুনলো যে অমুক জায়গায় বাতাস উঠেছে, তো বাতাস থেকে আরেকজন বলে এই বাতাস থেকে আরো বাতাস, আরেকজন বললো বাতাসে 2টা বাড়ি উড়ে গেছে, আরেকজন বললো 3টা, আরেকজন 5জন, বলতে বলতে শেষ পর্যন্ত বলছে যে পুরো বিশাকুড়ি উড়ে গেছে। মানে বললো যে বাতাস উঠেছে, বাতাসে একটা গাছ পড়ে গেছে, ওইটা বলতে বলতে শেষ পর্যন্ত কি পুরা বিশাকুড়ি গ্রামকে উড়াই ফেল। তো এই যে শয়তানেরা, মানে একটা ঠিক আছে, একটা বলতে পুরা বিশাকুড়ি গ্রামের মধ্যে একটা গাছ তো আছে, তার মানে ওর ওই অংশটা তো ঠিক আছে। তো শয়তান হচ্ছে এরকম, বলতে বলতে নিজে আরো বিভিন্ন মিষ্টি জাতীয় কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয়। ওই যে কয়েকদিন থেকে ফেসবুকে একটা ভিডিও খুব প্রচার হচ্ছে, টেরর বাবা বিভিন্ন ভাবে মানুষকে মানে প্রযুক্তির মাধ্যমে ধোঁকা দিত। কিভাবে ধোঁকা দিত? ভিডিওটা গত 2 দিন আগে দেখলাম। মানে বিশেষ করে যারা প্রেমে ব্যর্থ ইত্যাদি ইত্যাদি হয়, ওরা তার কাছে যায়। ও প্রথমে ভেলকিবাজি কিরকম দেখায়, মানে ওর হাতের মধ্যে আমার হাতের মতো এরকম হাত, তো একটা জিনিস আছে সেম একেবারে হাতের মতো কালার, তো হাতের আঙ্গুলের মধ্যে ঢুকায়, আর ওইখানে একটা লাইটের মতো আছে, যখনই মানুষ দেখে এটা প্রেস করে এরকম করে, সাথে সাথে এটা আলো জ্বলে ওঠে। তখন মানুষ মনে করে বাপরে বাপ, এর পীর সাহেবের কত ক্ষমতা, কত শক্তি,
ও তো আর বুঝে নাই যে কি আছে। আবার আরেকটা কি আছে যে লাইট, বিশেষ করে যাদের সংসার টেকে না, স্বামী কথা শোনে না, স্বামীকে বশ করানোর জন্য, প্রেমিককে বশ করানোর জন্য, তো লাইট আছে, একটা লাইট এরকম নিবে। লাইটটা তো এমনি সচরাচর জ্বলবে না, কোনো ইলেকট্রিসিটি দেওয়া নাই, তো একটা ইলেকট্রিক পদার্থ দেওয়া আছে যেটা সাইটে দেওয়া থাকবে। তো এই জিনিসটা এরকম থাকবে, দেখবে যে জ্বলে না, নিয়ে আসবে এদিক থেকে, ঘুরাতে ঘুরাতে কাঁচা নিবে, ওইটা যখন পড়বে এটা আলো জ্বলে উঠবে। মানে এইভাবে মানুষকে ভেলকিবাজি করে। টেরর বাবা লিখে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন। তো এরকম আধুনিক প্রযুক্তির মাধ্যমেও মানুষ বিভিন্ন ভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, ধ্বংস করছে, ধোঁকা দিচ্ছে। এই জন্য সাবধান থাকতে হবে। মা বোনদের মন যেহেতু নরম, তাদেরকে মানুষ দিনের কথা, ধর্মের কথা বললে আপনারা সেটা বিশ্বাস করেন। আসলে ওসিলা বা মাধ্যম বলতে কিছু নাই, একমাত্র আল্লাহর কাছে আপনি পাপ করেছেন, জেনা করেছেন, জুলুম করেছেন, শিরক করেছেন, কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। অন্য কোনো মাধ্যম চাইতে হবে না। আপনি যা করেছেন, পীর বাবা নিজেই জান্নাতে যেতে পারবে, সে কি নিশ্চয়তা দিতে পারবে? পীর নিজেই তো জাহান্নামের পথ ধরে আছে, ও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কেউ? পীর নিজেই তো জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। পীর নিজেই তো অসুস্থ হলে সে আমেরিকায় যায়, ব্রিটেনে যায়, ইয়ামানে যায় চিকিৎসা করার জন্য, আপনার সেবা করবে কিভাবে? পীর অসুস্থ হয় না, বলে যে পীর এক ফুক দিলে নাকি যক্ষা রোগী সুস্থ হয়ে যায়, আবার ওই কি বলে বিভিন্ন প্রেশারের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট সুস্থ হয়ে যায়। ও নিজেই তো 2 মাস 6 মাস পর পর ডাক্তারের কাছে যায়, বিদেশে যায়, আমেরিকায় যায়, তো নিজেই সুস্থ হতে পারে না, মানুষকে সুস্থ করতে পারবে? তার মানে এগুলো ভেলকিও আছে। এই জন্য এই সমস্ত পীর মুরিদি বলতে আসলে ইসলামে কিছু নাই, এগুলো সব ধোকাবাজি, ভাউতাবাজি। মা বোনেরা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, না, কষ্ট পাওয়ার কিছু নাই। আমি এসেছি আপনাকে দিনের পথে নিতে, দিন থেকে দূরে সরে যান এটা চাই না। মা বোনেরা আপনাদেরকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে, জান্নাতে যাবেন। তবে মা বোনেরা আবার স্বামীর অবাধ্য হয়ে চলার কারণে, সামাজিক কুসংস্কার মেনে চলার কারণে কিন্তু আবার জাহান্নামে বেশি যাবে। অসুস্থ হলে হাতে পায়ে তাবিজ ঝুলানো যাবে না। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূল ইসলাম বলছেন যে নারী বা পুরুষ হাতে শরীরে যেখানেই হোক না কেন তাবিজ ঝুলায়, আশরাকা, সে শিরিক করলো, যে শিরিক করলো দাখালান নার, কোথায় যাবে? যাবে। অনেকে মনে করে যে আমি তো তাবিজ ঝুলাই না, আমি তো বালা ঝুলিয়েছি, অস্ত্র ধাতু ঝুলিয়েছি, আমি কি, এটা কি হবে? এটাও শিরক, এটাও করা যাবে না। শরীরে রোগ মুক্তির জন্য কিছুই ঝুলানো যাবে না। আমরা অসুস্থ হলে ওষুধ খাই না, গলায় ঝুলাই। মা বোনেরা খেয়াল করবেন যে আপনি অসুস্থ হয়েছেন, আপনার ছোট বাচ্চা অসুস্থ হয়েছে, ওকে ঠান্ডা লেগেছে, নাপা সিরাপ দিয়েছে, তো নাপা সিরাপ যদি না খায়, পুরা বোতল যদি গলার সাথে ঝুলায় রাখেন, সুস্থ হবে? সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? অসুস্থ হতে হতে জ্বর বাড়তেই থাকবে, কিন্তু সারা জীবনে সুস্থ হওয়ার সম্ভাবনা, আল্লাহ যদি সুস্থ না করা, হবে না। ঠিক আপনার গলায় তাবিজ ঝুলালে আপনিও মনে করতে পারেন সুস্থ হয়েছি, কিন্তু আসলে আল্লাহ আপনাকে আরো রোগ ব্যাধি দিয়ে দেবে। এরপরে গণকের কাছে আমরা যারা যাই, হাত দেখে, এটাও শিখ। আচ্ছা, অনেক কিছু হারিয়ে গেছে, যে আমার কানের দুল হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমার ছেলের ব্যবসা বাণিজ্য করে, বিদেশে গেছে, ধরা খেয়েছে না, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। আমরা ফকির বলে, ফকিরের কাছে আমরা যাই, এটাও শিরক। ফকির বলতে কিছুই নাই। ফকির বলে যে এই কাজ করলে এত টাকা দিলে আপনার ভাগ্যে এত আছে, এত টাকা আছে, বিপদ আপদ কেটে যাবে, এত কোটি টাকা পাবা, বলে না? তো যদি নিজেই জানতো, তাহলে তো নিজেই কোটি কোটি টাকা নিয়ে আসতো, তাহলে ওর কি আর ফকিরগিরি করা লাগতো? করতে হতো? আপনাকে একটা বাস্তব ঘটনা বলি। আমার নিজের চাচা, ছোট চাচা, একটু দুষ্ট টাইপের ছিল ছোটকালে। তো আমাদের গ্রামে একজন গণক এসেছে, যে গণক মানে ফকির আপনারা যেটা বলেন। তো আমার চাচা কি করেছে, পিছন থেকে যে কানের উপর একটা থাপ্পড় মেরে দিয়েছে। তো গণক আমার দাদাকে যে বলছে যে কি ব্যাপার চাচা, আপনার ছেলে আমাকে থাপ্পড় মারলো। তো দাদা এবার বলছে যে তুই যদি জানতি যে এখানে আসলে থাপ্পড় খাবি, তাহলে তো আসতেই না। এই জন্য গণক আসলে গণকদের আগে 2-4টা লাগিয়ে দিতে হবে। যে ও যদি জানতো তাহলে তো আসতো না, তার মানে এগুলো ভেলকিবাজি, ধোঁকাবাজি। এই জন্য এই সমস্ত গণকের কাছে যাবেন না, এগুলো কথা বিশ্বাস করবেন না। আবার মা বোনেরা অনেক সময় সামাজিক কুসংস্কার, বিশেষ করে মনে করে বিড়াল পা চাটলে বাড়িতে আত্মীয় আসবে, হাত থেকে কোনো কিছু পড়ে গেলে অমঙ্গল হবে, যদি হাত চুলকায় তাহলে টাকা পয়সা আসবে, কুটুম্ব পাখি ডাকলে আত্মীয় স্বজন আসবে, রাতের বেলা কোনো কিছু ধার দেওয়া যায় না, আবার বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা বাহিরে ফেলা যায় না। অনেক সময় বিশেষ করে মা বোনেরা মনে করে যে নতুন বউকে যদি শক্ত জায়গায় বসতে দেওয়া হয়, তার অন্তর শক্ত হবে, তাহলে কি করতে হবে? নরম বিছানায় বসতে দিতে হবে, শাশুড়িকে সালাম করতে হবে, সালামি দিতে হবে, আবার ধান, দুবলা ঘাস, এগুলো দিয়ে
তাকে গোসল করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যেগুলো মনে করা হয় যে শনিবারের দিন এইটা দেওয়া যাবে না, যেই দিন জন্ম সেই দিন বিয়ে করা যাবে না, সেই দিন হাতের নখ কাটা যাবে না, আবার মুহররমের দিন বিয়ে শাদী করা যাবে না, পশু জবাই করা যাবে না, যদি আমাবস্যার দিন শুয়ে থাকা যাবে না আঁকা বাঁকা করে, পশু জবাই করা যাবে না, করলে নাক কাটা মুখ কাটা, বিকলাঙ্গ অটিস্টিক হবে, এগুলো কুসংস্কার, এগুলো থেকে দূরে থাকতে হবে। মা বোনদের মধ্যে এরকম অনেক কুসংস্কার আছে যে বাড়ি থেকে বের হলে যদি আমি বন্ধা মানুষকে দেখি অথবা গরিব ফকিরকে দেখি তাহলে যাত্রা অশুভ হবে, অথবা রাস্তা দিয়ে চলতে গেলে হোঁচট খেলে যাত্রা অশুভ হবে, যদি পেছন থেকে কেউ ডাক দেয় যাত্রা অশুভ হবে। এরকম বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে আছে, এগুলো কুফরি কাজ, এগুলো থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে আত-তায়ারাতু শিরক, শুভ বা অশুভ লক্ষণ যেগুলো আছে এগুলো বিশ্বাস করা, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষ দিকে চলে এসেছে, বিশেষ করে মা বোনদের করতে হবে। অনেক সময় আমরা একসাথে বসলে গীবত তহমত আমরা করে থাকি যে এই হুজুর আসলে এই হুজুর এই কথা বললো, এই কথা বললো, এই অমুক লোক খারাপ, অমুকে অমুক কথা বলে, অমুক কাজ বলে, এই লোক এরকম অমুক, এরকম গীবত তহমত করবে না। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত খাওয়া সমান কাজ। আর মা বোনেরা অনেক সময় কি করে যে স্বামী স্ত্রীর যে ফিজিক্যাল যে কথাগুলো, বিভিন্ন গোপনীয় বিষয়গুলো, এই কথাগুলো মানুষকে বলে, এগুলো বলা নিষিদ্ধ, রাসূলুল্লাহ ইসলাম লানত করেছে। আবার অনেক মহিলা আছে, চাচি ভাবি, এরা শুনতে চায় কি হয়েছে কি হয়েছে কেমন, নাউজুবিল্লাহ, এগুলো বলবেন না, শুনবেন না, এতে একটা অন্তরের জেনা, মুখের জেনা। এছাড়াও এর মাধ্যমে আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ ইসলাম লানত করেছে এই সমস্ত নারীদের প্রতি। এই জাতীয় কিছু করবেন না, আপনাদের বিষয় আপনি গোপন রাখবেন, আল্লাহ বরকত দিবে। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে সমস্ত নারীরা স্বামীর অকৃতজ্ঞ, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানাত দিয়েছে, এরা জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবেন। এই জন্য মা বোনেরা যারা রয়েছেন, বিশেষ করে আজকের আলোচনার মূল কথা যে আপনারা পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। ইসলাম আপনাদের রানীর মর্যাদা দিয়েছে, আপনি যদি পর্দার মধ্যে থাকতে পারেন তাহলে আপনাকে ইসলাম মর্যাদা দিয়েছে। আপনি রানীর মর্যাদা এইভাবে, সোনা যেরকম দামি জিনিস, এটাকে যেখানে সেখানে খুলে রাখি, সেটা আমরা গোপন লকারের মধ্যে, আবার লকারের মধ্যে লকার 5টা 7টা তালা দিই, কিন্তু রূপার দাম তার চেয়ে কম, এটাকে এত প্রোটেকশন দিয়ে রাখি। এই যে আমার হাতে ধরেন একটা রূপার আংটি আছে, এটা ধরলাম রাস্তায় যদি কেউ ধরে নেয়, নিয়ে নিল, হয়তো 500 700 1000 টাকা গেল, কিন্তু কথার কথা সোনার যদি কিছু থাকতো তাহলে কি করতাম, খুলে ব্যাগের মধ্যে, গোপন জায়গায়, জুতার মধ্যে, যেখানে রাখতাম। আবার যদি এর চেয়ে কম দামের যদি যেগুলা লোহার আংটি আছে 20 টাকা 40 টাকা দাম, ওটা হলে তো নিবে নেগে যেখানে ইচ্ছা ফেলে দিই। তার মানে নারী আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। আল মারাতুস সালিহ খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, রাসূলুল্লাহ ইসলাম বলছে সারা দুনিয়ার মূল্য যত, একজন দিনদার পরহেজগার নারীর মূল্য তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। মানে সারা দুনিয়ার মূল্য যদি আপনি টাকা দিয়ে হিসাব করেন, এর চেয়ে একজন নারীর মূল্য অনেক বেশি, যদি আপনি আসলেই দিনদার নারী হতে পারেন। এই জন্য মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর আনুগত্য করবেন, সামাজিক কুসংস্কার থেকে দূরে থাকবেন, স্বামীর প্রতি শুকর গুজার হবেন, স্বামীর প্রতি বেশি বেশি মহাব্বত গুজার হবেন। এমনকি মা বোনদেরকে বলবো, বিশেষ করে স্বামী চাই আপনি সবসময় ভালো থাকেন, সুন্দর সেজে গুজে থাকেন। স্বামী আপনাকে যে প্রসাধনীগুলো কিনে দিয়েছেন, এগুলো দেখার, ভোগ করার ভোগদার একমাত্র আপনার স্বামী, রাস্তার ভ্যান চালক, রিক্সা চালক না। অতএব আপনি আপনার স্বামী যখন বাড়িতে আসবে, সুন্দর করে জামা কাপড় পরে সেজে গুছে সুন্দর করে তাকে অভ্যর্থনা জানাবেন। এমনকি স্বামীরও উচিত সুন্দর করে থাকা, যাতে একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা, রহমা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে হাজের, আসিয়া, ফাতেমার মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা স্বামী রয়েছে তাদেরকে যথারীতি হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সামাজিক কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রশ্নগুলো, আচ্ছা, যদি মা বোনদের যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো পাঠিয়ে দেন। জাফর ভাই রহিব আছে, ওনার কাছে দিয়ে দেন, অথবা জাফর ভাই যাচ্ছে, যদি কারো প্রশ্ন থাকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। মাগরিবে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, 5-7 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ।